আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? এইচএসসি 26 ব্যাচ। তো লাস্ট কয়দিন ধরে পেজে বা আমি একদম ইনবক্সে যে মেসেজটা খুবই পাচ্ছি সেটা হলো তোমাদের 26 ব্যাচের কাছ থেকে। এখন 26 ব্যাচ কি বলছে বলছে যে আপু আমার তো স্টাডিতে অনেক গ্যাপ হয়ে গিয়েছে, মানে পড়াশোনায় অনেক গ্যাপ ক্রিয়েট হয়ে গিয়েছে, সেটা হোক মাঝখানে পরীক্ষার জন্য, সেটা হোক মাঝখানে ছুটির জন্য বা রোজার জন্য, কিন্তু আমার অনেক গ্যাপ ক্রিয়েট হয়ে গিয়েছে, এখন আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো এখন আমি কি করব? তো তোমাদের জন্য আজকের ভিডিওটি যে কিভাবে তুমি স্টাডি গ্যাপ থেকে উতরাতে পারবে বা স্টাডি গ্যাপ গুলো ক্লিয়ার করতে পারবে। তো আমি মনে হয় লাস্ট 2-3 দিনে 8 জনের মেসেজ পেয়েছি যে আপু এটা আমাকে পড়াতে হবে, এটা আমাকে ক্লিয়ার করলে একটু ভালো হয়, বা এই সাবজেক্ট আমাকে একটু পড়ালে ভালো হয়। তো এই সমস্যাটা আসলে তোমাদের কিসের জন্য হচ্ছে? কারণ যে তোমরা এতদিন পড়ে এসেছো এবং মাঝখানে মাঝখানে গ্যাপ গুলো হয়ে গেছে, সেগুলো তোমরা ক্লিয়ার করনি। হ্যাঁ, তার কারণে এখন তোমার কাছে এই গ্যাপ গুলো অনেক বেশি মনে হচ্ছে এবং তোমার এই পড়াশোনাতে খুবই সমস্যা ক্রিয়েট করছে। এখন যেহেতু রোজা চলছে, তো তোমরা ট্রাই করো এই রোজাকে ইউটিলাইজ করার এবং তোমার স্টাডি গ্যাপটা একদম ক্লিয়ার করে ফেলা। এখন স্টাডি গ্যাপটা তুমি কিভাবে ক্লিয়ার করবে? কয়েকটা টিপস বলবো, যে টিপস গুলো ফলো করলে এই 1 থেকে 2 মাসের মধ্যে তুমি স্টাডি গ্যাপ গুলো ক্লিয়ার করতে পারবে এবং খুব ভালো মতো তোমার এক্সামের প্রিপারেশনটা কিন্তু নিতে পারবে। চলো প্রথমেই দেখি, প্রথমে কি রয়েছে। প্রথম হলো, পড়াকে আর মুডের উপর রেখো না। হ্যাঁ, এই জিনিসটা তোমাদেরকে ভালোভাবে মাথায় রাখতে হবে। এতদিন আমি বলেছি, যে কোনো ভিডিওতে আমি বলেছি যে পড়তে মন না চাইলে গ্যাপ নাও, তুমি ব্রেক নাও, তারপরে তুমি আবার আসো, পড়ার টেবিল থেকে উঠে যাও, এই করো সেই করো। এখন আর তোমাদের এই জিনিসটার উপর মানে ডিপেন্ড করলে চলবে না, বা তোমার যে মুডের উপর ডিপেন্ড করে তুমি পড়াশোনা করবে, এই সময়টা আসলে তোমার নাই। তো আমার অনেক স্টুডেন্টকে আমি বলেছি, পার্সোনালি হোক পেজের মাধ্যমে হোক, বলেছি যে তোমাদের এখন আর তেমন মুডের উপর ডিপেন্ড করে পড়লে চলবে না, তোমাদের এখন পড়তেই হবে। হ্যাঁ, একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, তোমাদের এখন পড়তেই হবে, যে কিছু হোক, যে মূল্যে হোক, তোমার টাইম বের করে পড়তে হবে। যে গ্যাপ গুলো রয়েছে সেগুলো ক্লিয়ার করতে হবে। এখন প্রথমে গ্যাপ বোঝার আগে তোমাকে ফাইন্ড আউট করতে হবে তোমার গ্যাপ আসলে কোন জায়গায়, হ্যাঁ, কোন সাবজেক্টে, সরি, কোন সাবজেক্টে তোমার গ্যাপ সেটা আগে বুঝতে হবে। সাবজেক্টটাকে ফাইন্ড আউট করো। তোমার কি ইকোনমিক্স? আমার মনে হয় আমাকে যে 8 জন মেসেজ দিয়েছিল তার মধ্যে মনে হয় 6 জন বা 5 জনেরই ছিল যে ইকোনমিক্স অনেক গ্যাপ, ইকোনমিক্স কিচ্ছু বুঝছে না, বিশেষ করে ফার্স্ট পেপারের কিছু চ্যাপ্টার তারা কিচ্ছু বুঝছে না। কেন? এই জিনিসটা আগে ফাইন্ড আউট করো যে কোন সাবজেক্টে কেন হচ্ছে। কারণ ইকোনমিক্স প্রথমত হলো আর্টসের সাবজেক্ট, এবং আর্টসের মধ্যে কমার্সেও রয়েছে, কিন্তু আর্টসের মধ্যে ওরা সাধারণত আর্টস স্টুডেন্টরা ম্যাথ করে না। হ্যাঁ, ম্যাথ করে, এখন ওরা আগে করেছিল, এখন যেহেতু যারা একদম পিওর আর্টস 9-10-এও ছিল, তারপর কলেজেও রয়েছে, তারা মূলত কি এখন ম্যাথ থেকে যেহেতু অনেক দূরে, হুট করে এই ম্যাথ গুলো তারা আসলে কোপ আপ করতে পারছে না, বা ম্যাথ থাকার কারণে অনেকে ভালো করছে বা অনেকে সমস্যা সমস্যা হচ্ছে অনেকের। তো এই ম্যাথের প্রতি যে ভয়, এটা আগে তোমাদের দূর করতে হবে। সেজন্য কি করতে পারো? সেজন্য তুমি 1 বা 2 সপ্তাহ একদম টোটালি ম্যাথের উপর দাও। আই নো তোমাদের এখন সময় নেই, এবং শুধুমাত্র ইকোনমিক্স নিয়েও তোমার পড়ে থাকলে চলবে না। তো কিন্তু যে স্টাডি গ্যাপ গুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের কি করতে হবে? এগুলো কিন্তু সারাতে হবে বা এগুলো দূর করতে হবে। এজন্য যখন তুমি ইকোনমিক্স বা তোমার রুটিন, আমি বলেছিলাম এটা রুটিন তৈরি করতে, এবং তোমাদের মনে হয় একটা খসড়া রুটিনও আমি বলে দিয়েছিলাম যে কখন কি পড়বে, কোন সাবজেক্ট গুলো পড়বে। আর আমাদের পেইড ব্যাচে যারা রয়েছে তাদের তো মাস্টার প্ল্যান রয়েছে, তোমাদের পুরো একদম পূর্ণাঙ্গ রুটিন দেওয়া রয়েছে, তাদের হয়তো তেমন অসুবিধা হওয়ার কথা না। কিন্তু তোমরা যারা নিজেরা রুটিন তৈরি করেছো, এবং যেখানে এই রুটিনে যখন তোমরা ইকোনমিক্স সাবজেক্টটা রেখেছো, তখন তুমি 1 থেকে 2 সপ্তাহ বা 1 সপ্তাহ 7 দিন পুরো কি করার চেষ্টা করবে? ম্যাথ করার চেষ্টা করবে, এবং ম্যাথের যে সকল সমস্যা রয়েছে সেগুলো তোমরা সলভ করার চেষ্টা করবে। হ্যাঁ, আর তারপরে যে জিনিসটা হলো, কোন সাবজেক্ট তুমি প্রথমে সলভ করলে, যে কোন সাবজেক্টে সমস্যা এটা ফাইন্ড আউট করলে, তারপর হলো কেন সমস্যা হচ্ছে, এটা কি ম্যাথে নাকি থিওরিতে, নাকি কোন জিনিসের তোমার সমস্যা হচ্ছে সেটাকে ফাইন্ড আউট করলে, এবং সেটাতে তুমি অনেক বেশি টাইম দিলে। হ্যাঁ, এই বেশি টাইম দিলে কি হবে? একটা জিনিস তুমি যখন তুমি 1 সপ্তাহ 2 সপ্তাহ দেখছো, পড়ছো, ঘাটাঘাটি করছো, তোমার কিন্তু এমনি সেই জিনিসটা নিয়ে যে সকল প্রবলেম হচ্ছিল সেগুলো সলভ হয়ে যাবে। এটা তাহলে প্রথমটা কি, মুডের উপর পড়া না রাখা। আর এটা হলো গ্যাপ ফাইন্ড আউট করা, যে কোথায় গ্যাপ হচ্ছে, কেন গ্যাপ হচ্ছে, কোন সাবজেক্টে গ্যাপ হচ্ছে, কোন বিষয়ে গ্যাপ হচ্ছে, এটা কি থিওরি নাকি ম্যাথ নাকি অন্য কিছুতে। সেকেন্ড যে জিনিসটা বলবো সেটা হলো প্রত্যেকটা সাবজেক্টে ক্লিয়ার করার ট্রাই করা। এখন বলেছিলাম যে অনেকের শুধুমাত্র ইকোনমিক্সে প্রবলেম হচ্ছে, অনেকের শুধুমাত্র পৌরনীতিতে প্রবলেম হচ্ছে, অনেকের শুধুমাত্র যুক্তিবিদ্যা বা শুধুমাত্র মনোবিজ্ঞানে প্রবলেম হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু তোমাদের সবার একটা সিচুয়েশন, তোমরা কিন্তু অনেকেই যারা ভিডিওটা দেখছো রিলেট করতে পারবে যে শুধুমাত্র আপু আমার এই সাবজেক্টে প্রবলেম হচ্ছে, অন্যান্য সাবজেক্ট গুলো আমার ক্লিয়ার। হ্যাঁ, তো এরকম জানি না হয়, তো তোমাদের কি করতে হবে? প্রত্যেকটা সাবজেক্ট ক্লিয়ার থাকতে হবে।
এখন যখন তুমি ফাইন্ড আউট করে ফেলেছো যে তোমার কোন সাবজেক্টে প্রবলেম এবং কোন বিষয়ে প্রবলেম, তখন সেই জিনিসটা কি করো, ক্লিয়ার করার চেষ্টা করো। কিভাবে? সেই জিনিসটাতে অতিরিক্ত টাইম দিয়ে, অতিরিক্ত তো না মানে এনাফ টাইম দিয়ে, তুমি যখন 1 ঘন্টা টাইম দিতে সেখানে তুমি তুমি 2 ঘন্টা টাইম দাও, তুমি যদি একদিন টাইম দিতে তুমি সেখানে 3 দিন টাইম দাও, এভাবে টাইম বেশি দিয়ে প্রত্যেকটা সাবজেক্ট ক্লিয়ার করো। এবং তোমার যদি কোনো স্পেসিফিক সাবজেক্টে প্রবলেম থাকে যে আপু আমার এই স্পেসিফিক সাবজেক্টটাতে প্রবলেম, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কি রয়েছে, টাইপ ভিত্তিক বান্ডেল কোর্স রয়েছে, যেখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা আলাদা সাবজেক্টে সাবজেক্টে করে তোমাদের কোর্স নামানো আছে, রেকর্ডেড ক্লাস রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা কোর্সটা পারচেস করে বা এনরোল করে সব কোর্সের প্রত্যেকটা ক্লাস ডিটেইলসে একদম টাইপ ভিত্তিক টপিক ভিত্তিক ক্লাস একদম নোট সহ ভালো করে পড়ে নিতে পারবে। সেক্ষেত্রে তোমার কি হবে, সেক্ষেত্রে কিন্তু তোমার যে একটা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট বলতে তোমার মনে করো ইকোনমিক্স, হ্যাঁ, ধরো তোমার ইকোনমিক্স অনেক প্রবলেম, তুমি আমাদের ইকোনমিক্স এর কোর্সটা পারচেস করলে, হ্যাঁ, ইকোনমিক্স এর কোর্সটা তুমি করার পরে তোমার যে সকল জিনিসে প্রবলেম হচ্ছিল, তো সেই সকল জিনিসগুলো তুমি কি করলে, ইজিলি কিন্তু সলভ করতে পারলে, তোমার আর কোনো প্রবলেম হবে না, হ্যাঁ। তো এইটা তুমি করতে পারো। তারপরে নেক্সট যেটা হলো সেটা হলো বারবার রিভিশন দাও। এখন অনেকের কিন্তু আছে, অনেকের ভালো স্টুডেন্টদেরও কিন্তু অনেকের কি হয়, গ্যাপ ক্রিয়েট হয়ে যায়, তাই না? তখন গ্যাপটা কেন ক্রিয়েট হয়? রিভিশন দেওয়ার অভাবে। তারা হয়তো একটা সাবজেক্ট অনেক আগে পড়েছিল, মাঝখানে সেই সাবজেক্ট আর ধরেই নাই, তো এখন তার এমন একটা ভয় ক্রিয়েট হয়ে গিয়েছে যে ওই সাবজেক্টটা সে আর পারেই না। কিন্তু সে যদি একটু ধরে দেখে বা একটু ভালো করে পড়ে, তখন দেখবে যে সেই সাবজেক্টটা কিন্তু তার কাছে অনেক ইজি। তো এই জন্য তোমাদের কি করতে হবে, বারবার রিভিশন দিতে হবে, হ্যাঁ। অনেক সময় রিভিশন দেওয়ার অভাবে তোমাদের কি হয়ে যায়, যে একটা সাবজেক্ট মনে হয় যে তুমি কখনো পড়োই নাই, ধরোই নাই, বা এটা তোমার কাছে অপরিচিত লাগে, তো তুমি কি করার চেষ্টা করবে, বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করবে, একবারের পর 2বার। এখন তোমাদের একটা রিভিশন দেওয়ার মেথড বলে দিয়েছিলাম হয়তো অনেক আগের একটা ভিডিওতে, আমি আবারও রিপিট করছি, যে একদিনের পড়া, মনে করো ডে 1-এ বা তুমি স্যাটারডে শনিবারে একটা পড়া পড়লে, হ্যাঁ, শনিবারে তুমি মনে করো টপিক 1 পড়লে, এখন রবিবারে কি করবে, রবিবারে তুমি টপিক 2 পড়লে, হ্যাঁ, টপিক কি পড়লে, 2 পড়লে, 2-র সাথে তুমি কি করবে, 1 রিভিশন দিবে। তারপর সোমবারে তুমি কি পড়লে, সোমবারে তুমি হলো টপিক 3 পড়লে, সাথে তুমি 2 এবং 1 কি করবে, রিভিশন দেবে। এভাবে পরের দিন আগের পড়া সহ যখন রিভিশন দিবে, তখন কিন্তু তোমার বেসিক অনেক স্ট্রং হয়ে যাবে। আমি যখন অ্যাডমিশনে ছিলাম আমি এই জিনিসটা করতাম। আমি একদম দুপুর বেলা আমার কোচিং ছিল, তো কোচিং এর আগ দিয়ে আমি রাতে হলো নতুন পড়া পড়তাম, এবং কোচিং এ যাওয়ার আগ দিয়ে আমি কি করতাম, সবগুলো পড়া একসাথে পড়ে নিতাম। তো আমার আগের রিভিশনও হয়ে যেত, এবং আমি পরে যে নতুন পড়া পড়ছি সেটারও একটা ভালো বেসিক স্ট্রং হয়ে যেত, হ্যাঁ। তো এটা কিন্তু খুবই ইফেক্টিভ হয়ে তোমরা ট্রাই করতে পারো। এটা হলো রোজার সময়টা ইউটিলাইজ করা। এখন যেহেতু রোজা চলছে, রোজার সময় তোমাদের অনেকেরই প্রেশার কম, যারা স্কুলে রয়েছে তোমাদের অনেকের প্রেশার কম, কলেজে হয়তো তোমাদের এখনো ছুটি হয়নি এবং ভার্সিটিতেও ছুটি হয়নি। তো তোমরা যারা সরি, যেহেতু 26 ব্যাচ, তো তোমাদের কলেজে, ভার্সিটি জিনিস তো না। তাহলে 26 ব্যাচ কি হয়েছে, 26 ব্যাচ তোমাদের এখনো কলেজে ছুটি হয়নি, কিন্তু টাইম হয়তো কমিয়ে দিয়েছে, বা তোমাদের এখন টাইম পাচ্ছ, সেহরির সময় উঠছো। জেনজি তোমরা, 26 ব্যাচ তো জেনজি নিশ্চয়ই। সেহরির সময় এত সকালে কোনোদিন ওঠে না, বা ভোর 4টা 5টার সময় কেউ উঠে না, কিন্তু এখন কি হচ্ছে, রোজার ইয়েতে সুবাদে তোমাদের উঠতে হচ্ছে। তো এই সময়টা তুমি ট্রাই করো ইউটিলাইজ করার। আর তোমাদের জন্য সকাল 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 বলতে আর্লি ঘুমানো খুবই কষ্ট, আই নো, কিন্তু তারপরও তোমরা ট্রাই করবে 11টা থেকে 12টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার, এবং পরে সেহেরির পরে ওঠার পড়ার। অনেক জেনজি রয়েছে যারা বলে যে আমি সেহেরি পর্যন্ত পড়বো, আমি আর ঘুমাবোই না, সেহেরি খেয়ে একবারে ঘুমাবো। খুবই রং ডিসিশন। এটা আসলে তোমাদের কারো কারো ক্ষেত্রে কাজে লাগলো, ম্যাক্সিমামের ক্ষেত্রে কাজে লাগে না, কারণ এত সারাদিনের সারাদিন টায়ার্ড থেকে যখন তুমি ইফতারের পরে খাওয়া দাওয়ার পরে পড়ার চেষ্টা করো, তখন আসলে কিছুই পড়া হয় না। তারপর তারাবি রয়েছে, নামাজ রয়েছে, তারপর খাওয়া দাওয়া রয়েছে, অন্যান্য কাজ রয়েছে, এত কিছুর মধ্যে পড়া আসলে খুবই টাফ। তো তোমরা ট্রাই করবে সেহেরির পরে যখন কি সেহেরি আমাদের শেষ হয় মূলত 5টা 13-তে সামথিং এ, তো তারপর থেকে তোমার হয়তো 5:30 6টাই বাজলো, 6টার পর থেকে একদম রিল্যাক্স মাইন্ডে ফ্রেশ এনভায়রনমেন্টে পড়ার চেষ্টা করবে, দেখবে পড়া খুবই ভালো মাথায় ঢুকবে, এবং টাইমটাও কিন্তু অনেক তখন কম যায়, হ্যাঁ। তো তখন তোমাদের খুবই ভালো করে মনে আসবে। তো এই সময়টা কঠিন সাবজেক্ট গুলো, যেমন যারা ম্যাথে অনেক প্রবলেম ফেস করছে, তারা ম্যাথ পড়ার ট্রাই করবে, কঠিন সাবজেক্ট গুলো থিওরি পড়ার ট্রাই করবে। এটা কখন, সকালে বা সেহরির পর পর পড়ার ট্রাই করবে। তো এই জিনিসগুলো যখন তুমি ফলো করবে, দেখবে তোমার কিন্তু স্টাডি গ্যাপ
আশা করি দূর হবে এবং খুবই ভালো করবে তোমরা এক্সামে। আর তারপর যদি কোনো প্রবলেম থাকে তাহলে তুমি আমাদের পেজে মেসেজ দিও, কোন কোন প্রবলেম হচ্ছে সেটা শেয়ার করো, বা এই কমেন্ট বক্সে তুমি শেয়ার করো, যাতে সেই প্রবলেমের সলিউশনগুলো আমি তোমাদের নেক্সট টাইম বা নেক্সট ভিডিওতে দিতে পারি। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিওতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।